তো ভিউয়ার্স, ভিডিও টাইটেল দেখে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জৈব সার দিয়ে সিমেন্টের বস্তার মধ্যে 12 মাসই শশা চাষ করতে হয়। আপনারা অলরেডি আমার গাছটির মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার গাছের মধ্যে কিন্তু বাম্পার ফলন ধরেছে। তো এই বাম্পার ফলন কিভাবে ধরেছে এবং আমি এই জৈব সার দিয়ে সিমেন্টের বস্তার মধ্যে কিভাবে শশাটি চাষ করেছি তার বিস্তারিত A to Z আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তবে হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এত কষ্ট করে 2 থেকে 3 মাস সময় লাগিয়ে এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়েছে। যদি আপনারা লাইক দেন এবং কমেন্ট করেন সেই ক্ষেত্রে আমি আরো বেশি উৎসাহিত হব, পরবর্তীতে আরো এরকমের সুন্দর সুন্দর কৃষি ভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। জৈব সার দিয়ে সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করার জন্য সর্বপ্রথমে আমি কিছু পরিমাণ মাটি সিমেন্টের বস্তার মধ্যে ভরে নিয়েছি। ভিউয়ার্স, আমার মাটিগুলো দেখুন, এই মাটিগুলো কিন্তু আমি টবের জন্যই প্রস্তুত করেছিলাম। আর সিমেন্টের বস্তাটা কিন্তু আমি একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি বাজার থেকে 1 প্যাকেট শশার বীজ ক্রয় করে এনেছি। এটি হচ্ছে আলাবি হাইব্রিড জাতের শশা, আর এই প্যাকেটটির মূল্য হচ্ছে 60 টাকা। তো এখন আমি এই প্যাকেটটি কেটে তারপরে বীজগুলো বের করে নিব। তো ভিউয়ার্স দেখুন আমি কিভাবে কেটে বীজগুলো বের করে নিচ্ছি। তো আমি বীজগুলো বের করে নিলাম। আমার বীজগুলোর মধ্যে দেখুন কিছুটা পরিমাণ চিকচিক করতেছে। এর কারণ হচ্ছে বীজ কোম্পানি কিছু পরিমাণ কীটনাশক ব্যবহার করেছে যাতে বীজগুলো নষ্ট না হয়ে যায়। তো এখন আমি এই বীজগুলো পানির মধ্যে একটু ভিজিয়ে সাথে সাথেই লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানিতে ভিজিয়ে সাথে সাথে লাগিয়ে দিচ্ছি। তো আমি দেখুন বীজগুলো কিভাবে লাগিয়ে দিচ্ছি। সবগুলো বীজ কিন্তু আমি মাঝখানে লাগাচ্ছি। এর কারণ হচ্ছে চারদিক দিয়ে যাতে পরবর্তীতে আমি জৈব সার দিতে পারি। তো আমি খুব সুন্দর করে বীজগুলো লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর অল্প করে উপরে মাটি দিয়ে দিলাম। এই মাটি দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যাতে পরবর্তীতে বীজগুলো খুব সহজে অঙ্কুরোদ্গম হতে পারে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর। ভিউয়ার্স দেখুন 3 থেকে 4 দিন পরে কিন্তু আমার শশা বীজগুলো থেকে চারা গজিয়ে গেছে। তো দেখুন ভিউয়ার্স আমার চারাগুলো। তো আমি ফিরে আসছি আরো 2-1 দিন পর। ভিউয়ার্স 5 থেকে 6 দিনের ভিতরে আমার শশা গাছগুলো কিন্তু 3 পাতা নিতে শুরু করেছে। তো আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। দর্শক, কিছুদিন আগে যে আমি সিমেন্টের বস্তার মধ্যে শশা বীজ লাগিয়ে দিয়েছিলাম, তো সেই বীজ থেকে দেখুন কত সুন্দর চারা গজিয়েছে। আর এই চারাগুলোর বর্তমান বয়স হচ্ছে 15 থেকে 18 দিন। তো 15 থেকে 18 দিনের ভিতরে আমার গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবেই বড় হয়ে উঠতেছে। তো আমি এই শশাগুলো জৈব সার দিয়ে চাষ করব। জৈব সার বলতে আমি গোবর সার দিয়েই শশাগুলো চাষ করব। সেই জন্য আজকে আমি কিছু পরিমাণ গোবর সার এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যখন গোবর সার দিয়ে শশা অথবা অন্য কোনো সবজি চাষ করবেন সেই ক্ষেত্রে যখন মাটিটা বানাবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা বলতে আমি এটাই বুঝাচ্ছি, তখন কিছু পরিমাণ জৈব সার প্লাস রাসায়নিক সার দিয়ে আপনারা মাটিটা তৈরি করবেন। তো এখন আমি এটার মধ্যে কিছু পরিমাণ জৈব সার দিয়ে দিচ্ছি। আমার বস্তাটি একটু দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে বলতে বুঝাচ্ছি আমি, দেখুন আমার বস্তাটা অনেকটা ছিঁড়ে গেছে। তো সমস্যা নেই, যেহেতু নিচ দিয়ে আমার বস্তার মধ্যে মাটি ঠিকঠাক আছে আর উপরে কিছু পরিমাণ জায়গা আছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। তো আমি আজকে কিছু পরিমাণ গোবর সার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু কিছু পরিমাণ ফুরাডান দিয়ে দিতে হবে। ফুরাডান না দিলে কিন্তু দেখা যাবে গাছের মধ্যে কিন্তু পোকা আক্রমণ করবে। পোকা আক্রমণ করবে কিন্তু শশা গাছ থেকে পরবর্তীতে ফলন পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি তাই কিছু পরিমাণ ফুরাডান দিয়ে দিচ্ছি। আমি কিছু পরিমাণ ফুরাডান দিয়ে দিলাম। তো এইভাবে আমি রেখে দিব 6 থেকে 7 দিন। আর দেখা যাবে এই যে গোবর সারগুলো যে দিয়েছি, গোবর সারের নিচ দিয়ে শশা গাছের শিকড়গুলো ছাড়তে শুরু করবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি কিছুদিন পর। আর আমরা যেহেতু জৈব সার দিয়ে শশাটি চাষ করব, সেই ক্ষেত্রে বিশেষ একটি যত্ন রাখতে হবে। যত্ন বলতে সবসময় এটার পরিচর্যা করতে হবে এবং দেখতে হবে কোনো পোকামাকড়ে আক্রমণ করেছে কিনা। তো ভিউয়ার্স, যদি সিমেন্টের বস্তার মাটিও শুকিয়ে যায় তাহলে অল্প অল্প করে পানি দিতে হবে। আবার কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। যদি বেশি পানি দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। তো ফিরে আসছি আমি কিছুদিন পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে শশা গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় 30 দিন। তো 30 থেকে 35 দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়ে গেছে। আমার গাছটার মধ্যে কিন্তু এখন আমি মাচা দেইনি। তো আমি কিন্তু এটা আপনাদের দেখাচ্ছি কিভাবে সিমেন্টের বস্তার মধ্যে জৈব সার অর্থাৎ গোবর দিয়ে শশা চাষ করতে হয়। তা ওই দিকে যদি আমি আপনাদের দেখাই, তো কিছু কিছু জায়গায় কিন্তু আমার শশার অলরেডি করাও ধরতে শুরু করেছে। এই যে দেখুন করা কিন্তু অলরেডি ঝুলতেছে। তো এই যে এই দিকেও যদি আমি আপনাদের দেখাই,
আমি সময়ের অভাবে কিন্তু মাচা দিতে পারিনি, তাই আমার গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা আরো কিছুদিন আগে কিন্তু মাচা দিয়ে দিবেন, এতে করে গাছটা বেশি পরিমাণ জোর পাবে আর খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে। যেহেতু আমি একটু দেরি করেছি মাচা দিতে, তাও আমি আজকে মাচাটা দিয়ে দিব এবং মাচার মধ্যে আমার গাছটা আমি বাইয়ে দিব। তো এখন আমি এটার মধ্যে মাচা দিয়ে দিব। মাচা দেওয়ার জন্য আমি এই জায়গায় কিছু ডাল নিয়ে নিয়েছি বরাবরের মতনই। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি কিভাবে টবে অথবা সিমেন্টের বস্তার মধ্যে মাচা দিয়ে দিই। তো এটা দিয়ে এখন আমি মাচা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ডালগুলো আমি চারদিক দিয়ে ডাবিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই সিমেন্টের বস্তার ভিতরেও ডাবিয়ে নিতে পারেন ঠিক এইভাবে। যেহেতু আমি একটু জায়গা বেশি দরকার, তাই আমি নিচ দিয়ে অর্থাৎ চারিদিক দিয়েই ডাবিয়ে দিচ্ছি। দেখুন, তো এইভাবে আমি 4 থেকে 5টি ডাল চারদিক দিয়ে ডাবিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি ডালগুলো খুব সুন্দরভাবে পুঁতে দিয়েছি। তো এখন আমি ডাবের উপরের অংশটা বেঁধে নেব। ডাবের উপরের দিকে যদি আপনারা দেখুন কিভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে আছে। তো এইগুলো আমি সবগুলো এক জায়গায় নিয়ে যাব। এই যে দেখুন, এইভাবে আমি ডালগুলো এখন একত্রে খুব সুন্দরভাবে বেঁধে দিব, খুব সুন্দর করে এই যে এই জায়গায়। এতে করে আমার গাছগুলো খুব সুন্দরভাবে আমার এই মাচাটার মধ্যে বেয়ে যাবে এবং চারিদিক দিয়ে শশা ধরবে। তো এখন আমি সুতলি দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার এই মাচাটাকে আমি আরো সুন্দর করে দিয়ে নিব। আপনারা এইভাবে কিন্তু সুতলি দিয়ে মাচাটাকে সুন্দর করতে পারেন। এই যে দেখুন, এই জায়গায় আমি বেঁধে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে সুতলিটাকে উপরের দিকে নিয়ে যাব। এই জায়গায় আমি বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পর আমি এইভাবে দেখুন আপনারা কিভাবে আমি মাচাটা দিচ্ছি। এই যে এইভাবে চারিদিক দিয়ে সুতলিটা ঘুরিয়ে তারপর উপরের দিকে নিয়ে যাব। তো এইভাবে আমি পুরাটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি কত সুন্দর করে মাচাটা দিয়ে নিয়েছি আর উপর দিয়ে এই যে দেখুন এই জায়গায় আমি বেঁধে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইবে এইভাবে অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে মাচাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি আমার যে গাছগুলো আছে সেই গাছগুলো এটার মধ্যে বাইয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি যেই আমার চারাগুলো আছে সেই চারাগুলো বাইয়ে দিব। তো এটা আমি নিচ দিয়ে নিয়ে তারপর বাইয়ে দিচ্ছি। আমার চারাগুলোর মধ্যে কিন্তু অলরেডি ফুল করতেও শুরু করেছে। তো এইভাবে আমি বাইয়ে দিব। এই দেখুন, সবগুলো চারাই আমি এইভাবে বাইয়ে দিচ্ছি। সুন্দর করে আমার চারাগুলো কিন্তু মাচার মধ্যে বাইয়ে দিয়েছি। আমি আশা করি 10 থেকে 12 দিনের ভিতরে আমি এই গাছগুলো থেকে শশা পাবো। তো আমি ফিরে আসছি আরো কিছুদিন পর। 38 থেকে 40 দিন পর ভিউয়ার্স দেখুন আমার শশা গাছগুলো কতটা সুন্দরভাবে বড় হয়ে উঠতেছে। আর আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখুন আমার গাছে কি পরিমাণ ফুল করেছে। শুধু ফুল নয়, ফুলের সাথে সাথে কিন্তু শশার কড়াও ঝুলতে শুরু করেছে। তো ভিউয়ার্স, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে সিমেন্টের বস্তার মধ্যে এত সুন্দর করে জৈব সার দিয়ে শশা চাষ করা যায়। যদি কোনো এক সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখেন যে আপনার শশা গাছে এইরকমভাবে ফুল করেছে, তাহলে ব্যাপারটা কেমন হবে? নিশ্চয়ই আপনার কাছে অনেকটাই আনন্দদায়ক হবে। আর আমাকে কমেন্টের মাধ্যমে একজন বলেছেন যে বস্তার মধ্যে কোনো শাকসবজি ভালো ফলন পাওয়া যায় না। তো আমি তাদেরকে বলতেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে টবের থেকে ভালো ফলন কিন্তু সিমেন্টের বস্তার মধ্যেই পাওয়া যায়। যা আমি ইতিমধ্যে 2-1বার নয় 20 থেকে 25 ধরনের সবজি ফলিয়ে আপনাদেরকে দেখিয়েছি। শুধু যে ফুল করেছে তেমনটা কিন্তু না, ফুলের সাথে সাথে কিন্তু শশাও বের হচ্ছে। শশা যে বের হচ্ছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইদিকে দেখুন, এই যে এটা কিন্তু অলরেডি শশার করা, শশাটা কিন্তু বড় হচ্ছে। তারপরে এই যে এই জায়গায় যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন শশার করা, তারপরে এই যে উপরে আছে, তারপরে ওই যে ওই দিক দিয়ে আছে, নিচের দিক দিয়ে যদি আমি আপনাদের দেখাই আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এই জায়গায় কিন্তু করা আছে, তারপরে এই যে এই জায়গায় নিচে এই যে দেখুন পাতার জন্য হয়তো দেখা যাচ্ছে না, এই যে তারপরে আমার নিচে কিন্তু কয়েকটা প্রশাখা আছে যেগুলো মাটির মধ্যেই বাইতেছে। তো ওইগুলোর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ শশা করা আছে, সেটার মধ্যে কিন্তু আরো বেশি পরিমাণের আছে, কারণ শশার যে মেন ডুগা আছে সেই মেন ডুগা থেকে কিন্তু প্রশাখার মধ্যে আরো বেশি পরিমাণ শশা ধরে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কয়েকদিন পর যখন আমার শশাগুলো বড় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে সিমেন্টের বস্তার মধ্যে শশার গাছ লাগিয়ে দিয়েছিলাম আজকে তার 48 থেকে প্রায় 50 দিন।
তো এই 48 থেকে 50 দিনের ভিতরে দেখুন আমার শশা গাছগুলো কতটা সুন্দরভাবে বড় হয়ে উপরের দিকে উঠে গেছে। শুনলে আপনারা অবাক হবেন যে আমার শশা গাছের মধ্যে কিন্তু অলরেডি বাম্পার ফলন ধরেছে। যদি বাম্পার ফলনের উপরে অন্য কিছু থাকতো তাহলে আমি সেটিও আজকে আপনাদের কাছে বলতাম। তো ভিউয়ার্স, আমার গাছের মধ্যে অলরেডি আমার শশাগুলো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের আরো একটু সুন্দর করে দেখাই। এই যে দেখুন, এই শশাটি কিন্তু অলরেডি বড় হয়ে গেছে। তো এই জায়গায় আরো এরকমের কয়েকটি শশা আছে। দেখুন এই যে এই দিকে এই শশাটি বড় হয়ে গেছে, তারপরে এই যে পিছনে এই শশাটিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। উপরের দিকে এই যে একটি শশা ঝুলে গেছে অলরেডি। তো এই 4টা শশা কিন্তু অলরেডি খাওয়ার উপযুক্ত। নিচের দিকে একটি শশা আছে, এটা একটু ছোট হয়েছে, তো সমস্যা নেই, এটাও খাওয়া যাবে, এটা এখনো কচি আছে। এই দিকে যদি আমি আপনাদের দেখাই, দেখুন কি পরিমাণ ছোট ছোট শশা ধরেছে। এই যে দেখুন এই জায়গায়, তারপরে এই জায়গায় 1টি 2টি 3টি, তারপরে এই দিকেও কিন্তু আছে। এই যে দেখুন, যদি আমি এই ডালটি আপনাদের দেখাই, 1 2 3, তো এটার মধ্যে 3টি ধরেছে। এই যে নিচ দিয়েও কিন্তু অনেক পরিমাণ শশা করা আছে, অর্থাৎ যে ছোট ছোট শশাগুলো আছে এই ছোট ছোট শশাগুলো আমার কয়েকদিনের ভিতরেই বড় হয়ে যাবে। তো এইভাবে যে জৈব সার দিয়ে আমি সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করতে পারবো সেটা কিন্তু আমি নিজেও ভাবিনি। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনি জৈব সার দিয়ে সবজিগুলো চাষ করেন। তো তাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমি কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আগেও আমি কয়েকবার দেখিয়েছি কিভাবে টবের মধ্যে অথবা সিমেন্টের বস্তার মধ্যে শশা চাষ করতে হয়। তো ভিউয়ার্স, আমি এই 48 থেকে 50 দিনের ভিতরে কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি। পরিচর্যা বলতে, যখন আমার সিমেন্টের বস্তার মধ্যে মাটিগুলো শুকিয়ে গিয়েছিল তখন অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। আর এইদিকে যদি আমার পাতাগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমার পাতাগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণের খাবার পাচ্ছে। আর পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে বিদায় আমার গাছগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে এবং এই রকম সুন্দরভাবে শশাও ধরতেছে। তো ভিউয়ার্স, আমার গাছের মধ্যে কিন্তু বরাবরের মতো নেই, পোকামাকড় আক্রমণ করেনি। আপনাদের গাছে যদি কোনো রকমের পোকামাকড় আক্রমণ করে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কীটনাশক দিয়ে দিবেন। রোগের ধরন অনুযায়ী কিন্তু কীটনাশকটা দিয়ে দিতে হবে। তো এই নিচের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখুন আমার এই জায়গায় কিন্তু 3 থেকে 4টি গাছ আছে। আর আমি এই জায়গায় কিন্তু 3 থেকে 4 বার গোবর সার দিয়ে দিয়েছি। যেহেতু আমার গাছটা আমি জৈব সার অথবা গোবর সার দিয়ে চাষ করতেছি, সেই জন্য কিন্তু আমাকে কিছুদিন পরে পরেই এই গোবর সারটা দিয়ে দিতে হয়েছে। আপনারা এই গোবর সার বাদে কম্পোস্ট সার অথবা মুরগির বীজটা অথবা ছাগলের বীজটা দিয়ে কিন্তু চাষ করতে পারেন। তো এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি যেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই শশাটা কিন্তু 12 মাসি শশা, আপনারা চাইবে যে কোনো সময় চাষ করতে পারেন। তো অনেকেই হয়তো আমার কাছে জানতে চাবেন যে এখন কি শশা চাষ করা যাবে কিনা। তো আমি এই শশাটি কিন্তু আজকেই চাষ করেছি। আজকে ডেট হচ্ছে 6 নভেম্বর 2020। তো এগুলো আমি এখন কেটে নিব। তো এই জায়গা থেকে একটি কেটে নিচ্ছি। এই দেখুন আমার শশাটা কতটা বড়। তো এইভাবে আমার আরো 2টা শশা কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে, হয়তো একটু ছোট। তো কচি থাকতে যদি কাটেন তাহলে দেখা যাবে যে শশাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। তো উপরের দিকে আরো একটি শশা দেখা যাচ্ছে, এটা আমি একটু কচি থাকতেই কেটে নিব। এই যে দেখুন, তো ভিউয়ার্স, আপনারা এই 12 মাসি শশাটা সারা বছরই চাষ করতে পারবেন, সেটা হোক টবে অথবা মাটিতে অথবা সিমেন্টের বস্তায়। তো দর্শক, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে কি ধরনের কৃষিভিত্তিক ভিডিও দেখতে চান সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদেরকে ঘিরেই কিন্তু আমার এত কষ্ট করা। আপনাদের যদি একটু উপকার করতে পারি তাহলে আমার এই কষ্ট সার্থক। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।